গাইস ফাইনালি আইতেছে সাইম। ঠান্ডা কেমন লাগে ভাই? ঠান্ডা। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস এখন বাজে 6টা 3 আর এখন হচ্ছে ভোরবেলা। গাইস আজকে আমরা জগিং করতে যাব। গাইস আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। গাইস দেখুন পুরো কুয়াশা, বা যেখানে দেখবেন সব জায়গায় খালি কুয়াশা। গাইস এটা হতো না সাইমের জন্য। আজকে সাইম অনেকদিন ধরে কইতেছে চল আমরা সকালবেলা জগিং করতে যাই, মানে প্রতিদিন করে তো আমি যাই না। আমাকে আজকে ডাক দিয়েছে, আরো 10 মিনিট আগে ডাক দিয়েছে। উঠতে মুখ ধুইছি ভাই ঠান্ডার ভিতরে পুরো। ভাই যে পরিমাণ ঠান্ডা, কুয়াশা তো পড়তেই আছে ভাই। এই ঠান্ডার ভিতরে এখন জগিং করতে যাওয়া লাগবে গাইস। আমি জুতাটা তো পরে নিয়েছি সম্পূর্ণ রেডি। তো গাইস চলো যাওয়া যাক সাইম আছে রাস্তায়, এখন যাবো। গাইস একটু গাটা গরম হবে এবং শরীরও ঠিক থাকবে, জগিং করা ভালো সকালে। এত ঠান্ডার ভিতরে ভাই এখনো দেখুন দিনও হয় না ভালো মতন, কুয়াশা আর কুয়াশা ভাই, সব কুয়াশা। টাইম তো দেখছেন 6টা বাজে। এখন আমরা যাব ভাই, আগে দরজা দেওয়া লাগবে, আমরা সবাই ঘুমাইতেছে। সো গাইস ফাইনালি বের হয়ে গেছি, আর যে অবস্থা ভাই দেখুন ভাই, দারুণ। সো গাইস দেখুন ফাইনালি বের হয়ে গেছে, আর যে অবস্থা দেখুন পুরো অন্ধকার আর কুয়াশা আর কুয়াশা ভাই। ভাই এদিকে দৃশ্য আপনাদেরকে দেখো ভাই, এদিকে কিছুই দেখা যাইতেছে না, দেখুন সব কুয়াশা, মানে যত দূরে পাত্তাছে যাইতেছে ভাই, এদিক ওদিক কিছুই দেখা যাইতেছে না। সামনে দেখা যায়, তার আমি একটু দেখাই আপনাদেরকে। ভাই কিছুই দেখা যাইতেছে না আমাকে ছাড়া, সব কুয়াশা ভাই। আমরা সামনে যাইতেছি আস্তে আস্তে। গাইস যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার ভিতরে আমরা যাইতেছি জগিং করার জন্য, শুধুমাত্র জগিং। ভাই জগিং করা ভালো ভাই, কিন্তু এত ঠান্ডার ভিতরে অনেক পরিমাণ ঠান্ডা। আর যে কুয়াশা সামনে তো আমি কিছুই দেখতেছি না, দেখুন আপনারা দেখেন কিনা, কিছুই দেখা যায় না, সব কুয়াশা। নিচে তাকাই তাকাই হাঁটা লাগে। এদিকে তো সব কোলা ছিল, সব ভরে গেছে দেখুন। আস্তে আস্তে দিন হইতেছে ভাই, দেখুন সব ভরে যেতেছে। গাইস ঠান্ডা তো বেশি কথাই না, কিন্তু কুয়াশা, কুয়াশার জন্য সামনে কিছু দেখা যাইতেছে না ভাই। এ যে কুয়াশা, সাইমেদের বাসা পর্যন্ত আইছি। গাইস সাইম আমাকে ডেকে এখন বাসাইতে বাইরেতেই আছি না ভাই, ধরে এখন বেরিয়েছে ভিতরে। গাছ এদিকে দেখুন ভাই, কুয়াশা সব এদিকে, গাছের উপরে উপরে আকাশে সম্পূর্ণ। কিন্তু দেখা যায় কিনা দেখেন, পাখি যাইতেছে, একটা চলে গেছে ভাই। রাস্তার এদিকে ওদিকে দেখা যায় না। গাইস ফাইনালি আইতেছে সাইম। ঠান্ডা কেমন লাগে ভাই? ঠান্ডা। আয় কোন দিকে যাবি? ওদিকে লো। ওদিকে নেই, ওদিকে যাবো। ওদিকে কোন দিকে, কত দূর? মানে ওদিকে লম্বা লম্বা রাস্তা তো। কোন দিকে? একদম ওদিক দে, হাসপাতাল হইয়া। তোমার যাবো। হ্যাঁ আমার আমি ভাই অনেক দূর হয়ে যাবে, তারপরও চল চল যাওয়া যাক। ঘুম দিয়ে উঠছি, আমি মুখ এটা গাইস প্রচুর পরিমাণ ঠান্ডা। কি সামনে ঠান্ডা লাগে। দৌড়, একটা দৌড় দে, একটা দৌড় দে, গা গরম হয়ে যাবে। গাইস আমরা একটা দৌড় দিব, জানি গা গরম হয়ে যায়। ল মেডিকেলে ভোট দে। মেডিকেলে ল একটা দৌড়, ল ভাই হ্যাঁ। ঠান্ডার ভিতরে ভালো লাগে না গাইস, প্রচুর পরিমাণ ঠান্ডা, আর এদিকে তো কুয়াশা পুরো ভরপুর। আসসালামু আলাইকুম। আমাদের মেডিকেলে পুরো কুয়াশা দেখুন ভাই, সকাল ভোর 6টা বাজলে এই অবস্থা, কিছুই দেখা যাইতেছে না। হ্যাঁ হাত মুখ দেবি তো। গাইস আমাদের মসজিদের অবস্থা দেখুন ভাই, এদিক ওদিক সম্পূর্ণ কুয়াশা ভাই, এদিকে পুরো কুয়াশা। এই মেডিকেল আমাদের বাচ্চার মেডিকেল, সরকারি, কিন্তু আমি পুরো কুয়াশা। আর সাইমে এই কুয়াশা ঠান্ডার ভিতরে আজকে মুখ ধুবে, দেখো এ দেখুন আপনারা কেমন পানি কাপড় ভাই, বরফ বরফ, পুরো বরফ ভাই। অবশ্য কলের পানি গরম হওয়ার কথা। গরম না, একটু ইয়ে করে দেখা কেমন ঠান্ডা। বাট আমি আজকে মুখ দিয়েছি, মনে হয় বরফ মুখে দিছি এরকম লাগে। গাইস এটা হচ্ছে সকালবেলার দৃশ্য, পাখিদের আনাগোনা দেখুন ভাই, ঠান্ডার ভিতর ওরাও আছে,
ওদের ঠান্ডাই লাগে না, ঠান্ডা একমাত্র আমাদেরই মনে হয় লাগে না। দেখ দেখ কেমন একটা সৃষ্টি। কেমন সৃষ্টি দেখুন। ও গায়ে জামা কিছু নাই, তারপর ওদের ঠান্ডা লাগে না, ওদের ঠান্ডা লাগে না। সকালবেলা উঠতে এমনি দৌড়ি। আর আমাদের লাগে ভাই কি অবস্থা আমাদের ঠান্ডার ভিতরে। আল্লাহ। সো গাইস ফাইনালি আমরা জগিং স্টাইল শুরু করছি, এখন দৌড় দিতেছি আমরা। চলো আর গালটা গরম হয়ে যাবে, ঠান্ডা তো ভাই আমাদের মনে কেউ ধাওয়াইতেছে এরকম ভাবে উঠে লাগবে। ও ভাই এখন একটু গরম গরম লাগে গাইস। আল্লাহ আল্লাহ ঠান্ডা রে বাবা। ভাই উপরে দিয়েও পানি পড়তেছে, কোনো দিক দিয়ে থামে নাই, কুয়াশা পানি সব পড়তেছে। আগুন মাগুন নাই এখানে, যে ঠান্ডা পড়তেছে আমরা এসে জগিং করতে। এখানে আছে আগুন, মানে মোটামুটি আছে। চল অন্যদিকে যাই, আয় কই যাবি? গেছে এখন পর্যন্ত কুয়াশা থামতে আসে না, ওদিকে যাবি? রাস্তা কমবে ভাই, কুয়াশার ভিতরে কই জায়গায় চলে যাবো আমরা আল্লাহ জানে। রাস্তায় ঠিক আছে, এখন পর্যন্ত কমতে আসে না গাইস, কিন্তু দৃশ্যটা সেই দেখা যায় ভাই। হ্যাঁ না হ্যাঁ খেজুর গাছে মানে দিয়ে লস ওইটা তুলি সকালবেলা গাইস। এরকম সময় আমরা সবসময় পাবো না, সকালবেলা উঠে এরকম সেই লাগতেছিল। সো গাইস ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা কোলা আছে, কোলার এই সাইডে আসছি, আমাদের এখানে কোলা বলে গাইস। এখানে আছে আউকের গাছ আর এখানে খাজুরি গাছ, কি সুন্দর লাগতেছে দেখুন ভাই, পুরো কুয়াশা দেখা যায় না কিছুই। আমরা এখানে আসছি সকালে ভোরবেলা ভাই, ঘুরতেও মজা আছে অনেকটা, বেশি মজা। কেমন সাইম এখানে ড্যান্স করতেছে, ছবি টবি তুলি আমরা এখানে গাইস। এখন সাইমের গরম লাগতেছে, জ্যাকেট খুললে আমাদের দিয়ে দিছে ভাই, দেখুন কেমন গরম লাগে না, এখন একটু গরম লাগতেছে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে ভাই। হাই গাইস দেখুন, এনজয় করুন এখানে জায়গাগুলো, সেই লাগবে। আমার কথা বোঝা যাইতেছে গাইস? আর সামনে যাবো। তো গাইস আমরা ফাইনালি বের হয়ে গেছি, এখন যাইতেছি সামনে। আর জগিং তো করতেই আছি না গাইস, আজকে খালি ছবি তুললাম আমি, খালি ছবি। গাইস এখন উপরে কমলা দেখুন পুরো দেখা যাচ্ছে ভাই, আর এদিকে তার কুয়াশা। আপনাদের ভিউটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলুন। ছবি তোলা হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দর ফুল নিয়ে আমরা আজকে ছবি তুললাম ভাই, খুব মজা হলো সকালবেলার সময়। কেমন লাগতেছে তোমার? আল্লাহ সকালবেলা দেখছিলাম যে ঠান্ডা, এখন তো একটু মোটামুটি ঠান্ডা কম, এখন একটু ঠান্ডা কম আছে, এখন ঠিক আছে। মাথায় ঢাকা টুপি নেই, আমার একটু আছে, কারণ কুয়াশা একটু ঠান্ডা লাগলে শেষ ভাই। আমি কুয়াশা এখনো আছে রস খাওয়া লাগবে গাইস। তোমরা রস দেখতে চাইলে বরিশিল্লা লগে থাও, রস ওদিকে বানাইতেছে গাইস ওদিকে। চলো আমরা যে খেয়ে আসি, পামুনি ভাই দেবে দেবে না। তোমার চোখে আকাশ আমার, গাইস এই হচ্ছে আউকের রস, সকাল সকাল তৈরি করতেছে গাইস, এই দেখুন কাজ করে তারা। আর এই হচ্ছে আউকের রস, এই হচ্ছে আউকের রস গাইস। এগুলো জাল দিয়ে তারপর আউকের মিঠা বানানো হয়। ময়লা এগুলো ভিডিও বানাই তো সবাই। গাইস আমরা ট্রাই করতেছি আউকের রস খাইতে পারবো কি পারবো না, তাই যাদের রস তারা আছে, তার ওখানে কাজ করতেছে এখনো। সো গাইস আমরা এখন বাসায় চলে যাচ্ছি, যে যার মতন এখন ডাইরেক্ট চলে যাবো বাসায় ঠান্ডার ভিতরে ভাই। এখন তাই ডাইরেক্ট একটা ঘুম দিব, উঠবে 11টা 12টা বাজে। তুই একটা ঘুম দিয়ে উঠবি গাইস, একটা তারা ঘুম দিয়ে উঠবে না। আচ্ছা গাড়ি ঘুরে আইতেছে দেখুন ভাই, বোঝা যাইতেছে না কুয়াশার ভিতরে কোন জায়গায় মারিয়ে দেয় আল্লাহ জানে ভাই। রাস্তার ভিতরে চলাটাও রিস্ক এই কুয়াশার ভিতরে। গাইস এখন আমরা খাইতেছি চা, হবে তোমার সাথে কালকে সাইম দেখা হবে আবার পরে, ঠিক আছে বাই বাই। সো গাইস এখন চলে যাচ্ছি বাসায় ভাই, অনেকক্ষণ অনেক ছবি টবি তোলা হইলো, চা খাইলাম, সেই মজা হইলো। যাই সোজা যাবো এখন বাসায়। গাইস ফাইনালি ঘরে চলে আসলাম ভাই, আজকে অনেক এনজয় করছি, কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে। এখন আসছি তাই এখন একটু ঠান্ডা লাগতেছে, কারণ বসে আছি তো। গাইস এখন একদম একটা ঘুম দিব, ডাইরেক্ট উঠবো 12টা বাজে। সো গাইস দেখা হবে একটু পর। সো গাইস ঘুম থেকে উঠে গেছি ভাই, আর একটু আগে উঠছি, আর এখন ব্লগ বানাইতেছি। আর জেরিনে যাইবে বলে মামিদের বাড়ি, জেরিন দেখতেছি না এখন, ওই জেরি গেছে। জেরিন
কই তুমি? নাই, ওদিকে গেছে গাইস। কই যাবি? মামিদের বাড়ি। গাইস আজকে ঘোরাফেরা বেশি একটা হলো না, কারণ আজকে সকালবেলা ঘুরছি ভাই, অনেক জায়গায়। সকাল সকাল জগিং করতে গেলাম আজকে, মজাই লাগলো, ভালোই লাগলো আজকে। সো গাইস এখন একটু বের হবো, যে ঘুরে টুরে আসি বাইরের দিয়া দেখি। আর সাইমি কি ওরা যাইবি নি কোন জায়গায়, সাইকেলটা নিয়ে নেই গাইস। সাইকেল একটা বেল লাগাইছি দেখেন, এটা লাগাই ফেলেছি, না হয় না। আরাফাতও আছে অনেকদিন পর। কার সাইকেল হয়ে গেছে তুমি? তার জন্য তার আমার কাছে, আমার দ্বারা আও না এদিকে। এই তো, এইটা তো ভালো না। তো গাইস আমার ভিতরে আরাফাত আসতেছে, আর সাইকেল ওইটা নিয়ে আসা তো ভাই সাইকেল পিছনে। আর গাইস সাইকেল আমার এটা এখন চলতেছে তুফান। একটা নাট বল্টু লুজ হয়ে গেছে, ওইটা টাইট দেওয়ার পর এখন চলতেছে আরো ভাই তুফান আইতেছে। আমার সাইকেলের নাম নতুন নাম দেবে, এটা তুফান। গাইস আমার সাইকেলের নাম এখন থেকে তুফান। গাইস কিভাবে চালাই দেখুন, বসে চালাও পরে যাবা। গাইস অনেকদিন পর মজাই লাগতেছে, প্রায় 4-5 দিন পর আবার এই জানি চাচা বাড়ি গেছিলাম, যে আবার আইছি। গাইস আমরা এখন বলে মাটির রাস্তা থেকে যাব, এই রাস্তা থেকে অন্য দিক দিয়ে বাইরে যাবে না, অন্য দিক দিয়ে ভাই মাটির রাস্তা। গাইস চলো সাইকেল ডাইরেক্ট মাটির রাস্তা চলতেছে এখন, সুন্দর আছে রাস্তাগুলো। সে ভাই রাস্তা ঠিক আছে, পুরা একদম নিরিবিলি জায়গা। এখন আসছি সাইমদের বাসার সামনে, সাইমই পাঞ্জাবি পরে ডাইরেক্ট রেডি। ভাই দেখুন ভাই, ঠান্ডা কেমন লাগে এখন? ঠান্ডা এখন তো মোটামুটি কম। এখন তো কুয়াশাই নেই, সকালবেলা যা ছিল ভাই। তারপরে আমাদের আজকে এনজয় হয়েছে ভালোই। চল যাওয়া যাক। সো গাইস আমরা এখন চলে যাইতেছি, অনেকক্ষণ গোলাম টোলাম, সবাই ছিল এখানে। গাইস এখন সাইম তার বাসায় চলে যাবে, আর আমি আমার বাসায়। বাই বাই, দেখা হবে কালকে ইনশাআল্লাহ। সো গাইস ঘরে চলে আসলাম, আর জেরিন এখনো ঘুমাই নাই, দেখুন এখনো বসে আছে। আমি ঘুমাবো না, হ্যাঁ যতক্ষণ না তুমি আমাকে মোবাইল না দিবা ততক্ষণ আমি ঘুমাবো না। গাইস ও মোবাইল টিপার জন্য পাগল হয়ে গেছে আজকে, তো আর মোবাইল পাই না। আজকে আমি সকালবেলা উঠছি, ও সকালটা আমার মোবাইল দেখে। গাইস বেশি মোবাইল দিব না। সো গাইস আজকে ব্লগটা এখানে এন্ড করে দিব না, কারণ এখনো ভাত খাওয়া লাগবে আমাদের। না দেখা হবে নেক্সট ব্লগে। কি একে কিতে এখন ব্লগ শেষ, ব্লগ শেষ না এখনো কারণ যাবে। এখন আমি ঘুমাবো। সো গাইস এখন ভাত খাওয়া সরি, সো গাইস এখন ভাত খেতে হবে, আর খিদে লাগবে ভাই। এখন আম্মু রানতে আছে, এখন মানে রানতে বলতে মানে তরকারি গরম করতেছে। সো গাইস এখন খাবো ভাত, আলু আর সিম। সো গাইস আজকে ব্লগটা এখানে এন্ড করে দিয়েছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। সেখানে ডাইলও আছে দেখুন কত সুন্দর সুন্দর।